গোবর বাসার কিচ্ছা 3 নম্বর ভিটা। একমাত্র পরিবেশক মাধবী অডিও, কবি নজরুল ইসলাম সড়ক, বগুড়া। কামরুজ্জামানের গোবর বাসার কিচ্ছা অরিজিনাল ছবি দেখে ক্যাসেট ক্রয় করিবেন। এখন বলে বাবা দক্ষিণ দিকে কি দেখি হাসিলে রে আহা বাবা বলো না তুলি রে শোন হয় না বাবা বলো না তুলি বলে তাও দক্ষিণ মুখে যায় রেখা ধুমার মতো অন্ধকার, কিছু দেখা যায় না, কুয়াশা। এখন ওই জায়গায় করলো কি, চতুর্মুখে ঘুরতে ঘুরতে দক্ষিণে মোড়ে যা দেখে একটা মানুষ যাতায়াতের দরজা, তার উপর লেখে দাও গোল হাউস বাগিচা, তার উপর দেখে একটা পানি চাপড়ির ছবি। এখন দরজা ভেঙ্গে গোপুর ঢুকে পড়ছে, গোপুর ঢুকে পড়ছে। এখন ভাই ওই যে বানে চাপড়ি ধরছে, ধরে এখন গোপুর সঙ্গে করলে চলে গেছে বারে দানবের বাড়ি। এখন দানব করছে রে চ্যাংরা গোপুর কি দেখাচ্ছ বাবা ক? বলে এত সুন্দর ফুল ফলের বাগান সবকিছু দেখছি, তা ওই কিন্তু একটা জিনিস দেখছি মারে দক্ষিণ মুখ থেকে কিন্তু আমি যে ঢোকলো তারপরে কুমা যা দেখি কতগুলো কুমা মেয়ে মানুষ বাড়ে, ওরা ফকনের দলে নাকি পাগলি ছাগলি নাকি ব্যামাত উলুঙ্গ অবস্থা হয়ে নামছিল। তুই আজকে আগাত্রি যাস তো রে। এদিকে দানবের মন খালি সুদূর বুদুর করছে যে ধরছে নাকি বানে চায় বলে তা ওরা যাওয়ার সময় এই দুটা ফল দেখেছিল, বলে এই কি ফল দেখো তো, দেখে যে অম্র ফল। এখন দানব দেখে ওর বলদ গরুর লাগাল মনে হয় যেরকম লেবু চিপলে রস পড়ে যায়, দানবের ঝরে উঠে গেছে। এটা দে রে দে খাই আগে। গোপুর করছে হ্যাঁ 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 রে, তোর বাপের কাছে জিনিস তো লপত করে পান্নার, তুই চপত করে খালু। এ বাবা গোপুর দে বাবা এটা খাই রে। তো বল তা ওই দমো সত্যি, কিন্তু তোমাকে একটা দমো আমি একটা খামো, তোমার পর সত্যি আমার দয়া আছে। তা ওই এক কাজ করবে কি কত, তুমি বানে চাপড়িক দিয়ে গোপুরক দিয়ে বিয়ে দিবে কিনা? এই কথা যেমন করলো ভাই দানব রাগ করে দেখো চাদম, আমি তোর দ্বারাই ধরবো সেই বানেচাকে, আর তুই সেই বানেচাক বিবাহ করবার চাইছিস সার পোকার বেসন হয় তাই না? তোর বিবাহ স্বাদ মিটে দিচ্ছি দেখা। এইবার তারা এখনো দানব ভাই ইন্ডিয়া টান করে দেও যাচ্ছে, এখন আদমক ধরবে। আদমক ধরলো, গোপুর ঘুমিয়ে তুলে মারলো, ফিরে সৌত্তর গতপর মুখে চলে যাচ্ছে গোপুর। গোপুর যাচ্ছে আর কান দিচ্ছে আমি তুমি বিনি আমার আল্লাহ, আহাদ আল্লাহ কে নাচে ধরে রে, তুমি আল্লাহ বাসে হাই রে আমাকে নাচলে সারে যাচ্ছি নাম্মা দরদি আর সাইডছি সোনা তোলন ভাইকে। এই কান্দন যখন ভাই গোপুর কান্দিল বানে চাপড়ি কিন্তু ভমরা হইয়াছে, ভমরা হয়ে যা কিন্তু কাছে ছিল যার কান্দ না যার প্রাণীর প্রতি গো আমি আসি প্রাণের প্রতি তুমি কান্দো না, আমি পরিজাত আছি তোমার কাছে, তোমার কোনো ভয় নাই, তোমার জাদুর দ্বারাই আমি জমিনে নামাবো। এই কথা কলো জাদুর দ্বারাই ওকে নামিলে চলে আসলো। এইদিকে বেনসাই দানব করছে রে, যতক্ষণ হলে আমি ফিকে মারছি তা ওই ডাক আমার কানে পড়ে না। ভাই ফট করে করলো কি, এখন ওই জায়গায় যা করছে বাবা গফুর একবার তো ওই বলে ডাক স্যার বাবা ফল দে বানে সাইড দে সত্যি বিয়ে দেবো। গফুর চোখ দিয়ে চাইয়া দেখে এবারে আমি জমিতে এসে গেছি।
ফটকতনের জায়গায় করলো কি বল তাউই আর এক ফিরে ক লিখবি বলে সাংরা বিয়ে দমো বারে দে বার দে আর এক ফিরে ক লিখবি বলে দমো বিয়ে রে দেটা ফল খাই রে বারে সারা গোপুর দিয়ে বারে বলে তাউই এই ফিরে তুমি কও যদি গোপুরক দিয়ে কিন্তু বানেসা পরিক দিয়ে আমি বিয়ে না দেই ছয়মান পয়গম্বর মাথা খাই কও তো তাই খাই রে সাংরা তাই খাই তিন ফিরে সাত ফিরে খাই দে তাড়াতাড়ি একটা ফল এখনই খাবো বলে তাউই তুমি দানব জাত আর আমরা হলে আদম জাত এই যে মার্বেল পাথর সমানে না ফল তুমি দানব হা করলে সম্মুখে থেকে দাঁড়িয়ে থেকে যদি তোমার মুখের ভিতর লক্ষ্য করে দেখি পাশের মুড়ে দেখা যায় দুনিয়া হলো অতএব তুমি হা করো আমি জিভে ধরে যে ব্যাঙ্গা ঘুষে দেয় না তা ওই দেখো নিবারে কি স্বাদ লাগে বুঝছো মনে করছে বোধহয় কথা ঠিক রে কথা স্বাদই লাগবে দানব এখন হা করছে চারানা হা করো আরো হা করতে আরো না করো আরে তা ওই আরো করতে বলে আরো না করো আরে দানব সিগারেট করছে একদম হা করতে করতে গাছি সিরে কানের পিঠত গেল রে আর কুটে হা করবে করছো বলে তা ওই ঠিক আছে এখন তুমি জিভে দাও আমি ধরি জিভে ধরছে বারে গোপুর চ্যাংরা জেঙ্কা কাঁকড়া চিমটি দিয়ে ধরে ধরিয়া গোপুর ওই দানবের বগত পাও বাজে দে জিভে খালি পাঁচ মুখে টানে দানব করছে ওঙ্কা কে পাঁচ মুখে টানু চুরে জিভে ছিঁড়ে বলকে বলে তা ওই খালি না ওয়াশ করে লিচ্ছি বুঝছো স্বাদ লাগবে তার একটা ওয়াশ লাগবে না ভাই এখন ওয়াশ করলো এখন লল্লির ভিতর খালি আল্লাহ জিবে ধরবে লাগলো গোপুর যদি ধরিয়ার বেলে সিঁড়ে নমো জল পায়ের গোটা জেঙ্গা ভিডিয়ে লাই এই শালা দানব কালা বানাবো এইদিকে দানব করছে সারা সাধ্য রে জীবন গেল কি এমন চাপিয়ে দিছো তুই বেঁচে থাকবি রে হ্যাঁ 60টা জনায় পোকা আমার চোখ দেওয়া হলো এখন কুটি পাবো পরি তাড়াতাড়ি লাই আচ্ছা সাদের জিনিস খিলে তুই জিবে কেঙ্কা কিটিস করে সিরিয়াল হিজু নাকি বলে না তা ওই বলে যাই আসলো ভমরা এখন দিল সারিয়া উড়িয়া সে পড়লো একটা বানিসা দানব দেখে মাথা ঘুরে গেল রে শালা আদমের এত বুদ্ধি রে এখন জানাই করলো কি ভাই তখন বলছে গফুর শোন বাবা একটা কথা কিন্তু এখন হচ্ছে কি ব্যাপারটা জানিস তুই যেদিন থেকে আদমের কাপড় পরাছো পরি যেত তোর বিয়ে হয়ে গেছে ময়না এখন তোর রাজ্য মুখে তুই যারে তুই হচ্ছে আদম উই হচ্ছে পরি আমি হচ্ছে দানব কারো কথা কোনোদিন ঠিক হবি না এখন করছে গোপর যেটা ওই ছোট তুমি আমার ঘোড়া রূপ ধরে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছ আমি রাস্তা চিনি না তুমি গ্রাম জঙ্গলে পৌঁছে দাও তাহলে আমি বাড়ি যেতে পারবো ছিল বীর সিং দানব তন জায়গায় করলো কি তেতারা দাও সংবাদ করলো তেতারা দাও চলে আসলো আশা করছি ওস্তাদ আসসালামু আলাইকুম আমাকে কি জন্য ডাকছেন ভাই কি জন্য লয় এই যে গফুরো আর এই বানেসা পরিক একর পিঠা তুলে নেব গ্রামের জঙ্গলে পৌঁছে দিয়ে আসবো আর বাবা গফুর তুই তো যাচ্ছ এটা কথা শুনে যা তোর হাতের একটা পত্র লিখবো ওই পত্রের হাতত দেবো ওই পত্র দেখবো তারপরে দানবকে ক্ষমা কর্ম তাছাড়া আমি ক্ষমা করবো না কারণ রাস্তার ভিতর যায় যদি তোকে খায় তাহলে আমি কি করে বুঝবো রে হ্যাঁ কথা ঠিক এখন ভাই এক লিল তুলে বানেসা কর লিল এখন তেতারা দেও উড়িয়ে চলে যাচ্ছে ছিল দেব যত দে তেতারা দাও না মোরে এখনো খাই রে উঠি যাই উঠিল খাই রে হাই উঠি যাই উঠি যাইতে লাগিল রে গেলাম আর জঙ্গলে পৌঁছা যায় গ্রামার জঙ্গলে পৌঁছিল ওই জায়গায় করছে রে ভাই গফুর একটা পত্র লিখে দে দাদু তাছাড়া আমাকে ক্ষমা করবি না ওই জায়গায় পত্র লিখে দে করছে যে তা ওই আমাকে সুসম্মানে পৌঁছাছে তুমি বিনি দোষে এই তেতারা দেও মুক্তি দিয়ে দিও মুক্তি দিল গোপুর তো জায়গায় বানেসা পরীকে ধুয়ে ওই হাওয়া খাবার গেল সেই দিন আল্লাহর কি শান রাত ফজরাত ছিল শালা কাফের কালাউদের হরিণ শিকার করবে আর সে দেখাটা বানেসা পরিবারে বসে আছে পরিতে পরি লয় সারা জঙ্গল মনে হয় রূপে তরস নাই শালা কালাউদের পাগল হয়ে গেল সৈন্যগণ ধরে নাও হে তাড়াতাড়ি এক ধরো আমার বিয়ে করে দাও
বিয়ে করে দিলিয়ে চলো বাড়ি মুখে কিসের শিকের রে, এর মতো শিকের নাই। এই কথা শুনবার পেল বানেসা পরি চিন্তা করবে লাগলো, হায় আল্লাহ, আমি আর কয়জনকে দেখাবো, স্বামী আমার একজন, বিয়ে হয় একবার, বিয়ে হয় না দুইবার। তাহলে স্বামী তুমি কার পানে চাও, ধরে দুঃখ না পাও, তুমি যদি গোপুর আদম সত্যি আমার স্বামী হয়ে থাকো, মঙ্গলবারের আগা পরে ঠিক 10টার সময় যদি যেতে পারো পরিস্থান গুলিস্থান ইরাক শহরে, লেখা সমস্ত কিছুই থাকলো, তাহলে তোমার সাথে আমার বিয়ে হবে। না হলে তুমি যদি নাজার পাচ্ছ তাহলে তোমার মাথা তুমি খাবা, তোমার ভাগ্যারে বানেসা মিলবে না, জীবনে মৌত পর্যন্ত তুমি এই পাগল ভেসেই থাকবে। বানেসার মনে বানেসা গেল, কালাউজির মনে ঘুরে কালাউজির বাদ যাচ্ছে, বাড়ি মুখে রওনা দেওয়া হয়, এটি বিপদ চাপতে পারে। এখন ওরকে মনে আমরা বাড়ি চলে গেল, ভাই বানেসার মনে বানেসাও গেল। এখন গোপুর আসা গাছের তলে দেখে রে বানেসা নাই, কোথায় বানেসা পড়ি, গোপুরের মাথা পাগল হয়ে গেল। সুন্দর বানেসা এনে কোথায় গেলেন সারা বানেসা রে, আমায় পাগল বানাইলি রে, দুঃখ বলিব কায়া রে। তাই গোপুরের জায়গায় বানেসা বানেসা বলে পাগল হয়ে ওই দেখে একটা পত্র লেখা, ওই পত্রখানা গোপুর পকেটে তুলল, মরণ কর্ম সয় তুই বানেসা তোক না পাওয়া পর্যন্ত আমার মায়ের ঘরে আমি ফিরবেন নয়। গোপুর এখন যাচ্ছে হাঁটে হাঁটে ভাই বানেসার দেশ মুখে। জাতি তিনটে ছিল লোক, মানে ছেলে, তারা একটা ভোমরা ধরে মারামারি লাগছে। গোপুরে দেখা হচ্ছে, বাবা তোরা কার মায়ের জাদু, কার ছেলে, এ মারামারি করিস না বাবা। করছে তুমি যেটি যাবার হয় সেটি যাও, এই ভোমরা আমাকে কামড় মারছে, গালত ফোসা তুলছে, মনে হয় একটা মজা সুবরি থুছি ফুলিয়ে তুলছে, এক মারমত মাটির সাথে আমার ধুলি সাত করে দেবে। গোপুর করছে, বাবা মারিস নে রে, আমার দেশে ভোমরা ভুমরি নাই, আমরা পালে কারাত করে তেলত ভেজে খাই। বাবা ওটা বিক্রি কর আমার কাছে। তখন ওরা করলো কি, ভাই 3 টাকার লোপে ভোমরাটা বিক্রি করলো। ভোমরা ডালে গোপুর কিছু দূর যা করছে, রে ভাই কালো ভোমরা, আজ তোর মরণের সময় আমি তোর জীবনটা ভিক্ষে দিয়েছি, ভালো করছি না মন্দ করছি তার একটা উপদেশ তুই আমাকে দিয়ে যা। কালো ভোমরা করছে, রে ভাই আদম, তুই মরণের কালে সত্যিকারে আমার জীবনটা ভিক্ষে দিছু, এরকম যদি কোনোদিন বিপদে পড়িস, এই কালো ভোমরাকে স্মরণ করিস, আল্লাহর নাম নেব, নবীর নাম নেব, হাসান হোসেনের নাম নেব, মা ফাতেমার নাম নিয়ে এই কালো ভোমরাকে ডাকলে আমার শরীরে আগুন ধরে যাবে। তখন মনে করবো আমার ভাই আদম কোনো বিপদে পড়ছে, তোর বিপদটা আমি রক্ষা করি। এই কথা ভোমরা নেই, ভোমরা বিদায় গোপুরে মনে গোপুর চলে যাচ্ছে। ভাই যাতে যাতে 7 সমুদ্র 13 নদী মুখের আগে বেজে গেল। ওই জায়গায় বিরাট একটা গাছ ছিল, গাছে ছিল সিয়ামরগ নামে একটা পাখির ভাষা। এক জব্বার বসলে কিন্তু রে ওই ডিম পারে, একটা করে ডিম পেরেছে, আহার করবার যায় তাকিয়ে এসে দেখে ডিম নাই ভাষায়। কিন্তু ভাই ওই গাছের তলে আছে একটা আজধা সাপ। ওই সাপ পাখি যখন ডিম পেরেছে চলে যায়, পাগা শব্দটা সাপে যায় ওই গাছের থেকে এখন উঠে যায় ডিম খেয়ে, আবার নামে এসে গাছের গোড়ার তলে ঢুকে। সেদিন পাখি এখন ডিম পেরেছে চলে যাচ্ছে, পাখির পাগা শব্দ হচ্ছে শুনি, সাপ এখন শব্দটা শুনবার পেল। এখন সাপ ডিম খাওয়ার জন্য যাচ্ছে গাছের দিকে, গোপুরের চোখে পড়ে গেল, হাই সর্বনাশ, এটা কি সাপ রে, আমাক যদি দেখে সাপ তো আমাকে গিলে খাবি। আল্লাহ তুমি দরদি, তুমি মালিক সাহেব, তুমি বিনা এই বিপদের কালার আমার কেউ নাই। ও কি আল্লাহ, এই সাপক আমি আল্লাহ কি করি, এই কান্দন কান্দিছিল। তখন ওই জায়গায় করলো কি, গোপুর কান্দিছে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিছে, যাও ওই গাছ থেকে একটা ডাল ভাঙে জমিনে ফেলাও। আমার খাতায় লেখা দেখতেছে এই গোপুর ছাড়া কিন্তু এই সাপক কেউ মৃত্যু করতে পারবে না।